আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্কুল। কোথা থেকে শুরু করবো? স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে আমাদের 8 নাম্বার ক্লাস। এর আগে আমরা কিন্তু 7টা ক্লাস শেষ করেছি। যারা 7টা ক্লাস মিস করেছেন অবশ্যই দেখে আসবেন, কারণ ধারাবাহিকভাবে যদি আপনি না দেখেন আপনি ইংলিশের কিচ্ছু বুঝবেন না এবং ইংলিশে আপনি কথা বলতে পারবেন না। তাই ইংলিশে কথা বলতে চাইলে আপনাকে ধারাবাহিক হতে হবে এবং ধারাবাহিকভাবে দেখতে হবে, ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি এইগুলো করতে পারেন আপনার ইংলিশ শেখা কেউ ঠেকাতে পারবে না। তো চলুন আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা দেখব মাই, আওয়ার, ইওর, দেয়ার, হিজ, হার, ইটস এরপর একটা নাউন ব্যবহার করে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেইটা আমরা দেখব। এবং আজকে থেকে আমাদের সেন্টেন্স মেকিং এর ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এর আগে আমরা একেবারে বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা বেসিক কিছু ভার্বের ব্যবহার নিয়ে ডিটেলসে শেখার চেষ্টা করেছিলাম। আপনারা অবশ্যই ওই ক্লাসগুলো দেখে আসবেন, কারণ এর পরবর্তীতে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে যাব। তো চলুন আজকের ক্লাসটা স্টার্ট করি। এখনও যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসে আমরা কি শিখবো? মাই, আওয়ার, ইওর, দেয়ার, হিজ, হার, ইটস এরপরে একটা নাউন ব্যবহার করে কিভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি সেটা আমরা শিখব। দেখেন, ক্লাসটা শুরু করার প্রথমে আমি বলে রাখি আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবেন? যতক্ষণ পর্যন্ত না আপনি এই সেন্টেন্সগুলো একদমই বলতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ আপনার মাথায় এগুলোকে সেট করে ফেলতে হবে, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। চলুন আমরা এইগুলোর ওয়ার্ড মিনিং একটু জেনে নিই যে এরা কি ধরনের অর্থ দেয়। যেহেতু আমরা একেবারে বেসিক থেকে শুরু করতেছি, আমরা একেবারে এর অর্থ দিয়ে শুরু করব। তো দেখেন, মাই মানে হচ্ছে আমার, আমরা সকলেই জানি। আওয়ার মানে আমাদের, ইওর মানে তোমার, ইওর মানে তোমাদের, দেয়ার মানে তাদের, হিজ মানে তার, হার মানে তার। এই সবগুলো কিন্তু আমাদের প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। আমরা গ্রামাটিক্যাল থিংসে যাব না, অর্থাৎ গ্রামারের জটিলতায় আমরা পড়তে চাই না, আমরা সহজে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই। এই জন্য এগুলো যে প্রোনাউন না জানলেও আপনাদের চলবে, কিন্তু জেনে রাখা ভালো। এখন চলুন কিভাবে সেন্টেন্স মেক করবেন। দেখেন, এই প্রত্যেকটার পরে আমরা একটা নাউন যদি বসাই তাহলে আমাদের হচ্ছে সেন্টেন্স হয়ে যায়। নাউন বলতে কি বোঝাচ্ছি? নাম, অর্থাৎ কোনো একটা জিনিসের নাম বা কোনো কিছুর নাম যদি আমরা বসাই তাহলে আমাদের একটা ছোট্ট সেন্টেন্স হবে। এবং এইভাবে আপনাকে প্রথম অবস্থায় প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে দেখেন, মাই পেন আমার কলম, আমার পেন আমাদের কলম, ইউর পেন তোমার কলম, ইউর পেন তোমাদের কলম, দেয়ার পেন তাদের কলম, হিজ পেন তার কলম, হার পেন তার কলম। এখানে একটা বিষয় জেনে রাখেন, হিজ এবং হার এই দুইটার অর্থই হচ্ছে তার। কোনটা কখন ব্যবহার করবেন? যখন কোনো পুরুষের ক্ষেত্রে আপনি বোঝাইতে চাবেন এই কলমটা একজন পুরুষের, এরকমটা বলতে চাবেন, তখন হচ্ছে হিজ ব্যবহার করবেন। এই হিজ মানে একজন পুরুষকে ইন্ডিকেট করে, ঠিক আছে। আর হার মানে মহিলাকে ইন্ডিকেট করে, অর্থাৎ এই কলমটা হচ্ছে একজন মহিলার, এরকমটা বলতে চাইলে তখন আপনি হারকে ব্যবহার করবেন। আশা করি এই দুইটার পার্থক্য বুঝতে পেরেছেন। এখন আপনাদের এখানে আসলে কাজ কি? আমরা তো ছোট্ট ছোট্ট সেন্টেন্স মেক করলাম, এখন আপনাদের এখানে কিন্তু অনেক কাজ রয়েছে, ঠিক আছে। কেমন? দেখেন, আমরা এই যে মাই পেন, আওয়ার পেন, ইউর পেন, ইউর পেন, দেয়ার পেন, হিজ পেন, হার পেন, এই প্রত্যেকটা জায়গায় পেনকে ব্যবহার করেছি। আপনারা চাইলে এই পেনের পরিবর্তে অন্য কিছু বসিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি বললাম যে মোবাইল, ঠিক আছে, আমার মোবাইল, তাহলে হবে মাই মোবাইল, আমাদের মোবাইল, আওয়ার মোবাইল, তোমার মোবাইল, ইওর মোবাইল, তোমাদের মোবাইল, ঠিক আছে। অর্থাৎ পেনের পরিবর্তে আপনি যে কোনো কিছু নাম দিয়ে এখানে প্র্যাকটিস করতে পারবেন। আমি এখানে আরো একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে দেখেন, ইওর মানে হচ্ছে তোমার আর ইওর মানে হচ্ছে তোমাদের। এইটা কেন? মানে দুইটার অর্থ ভিন্ন কেন? দেখেন, ইওর একটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, একজনকে বোঝানোর ক্ষেত্রে আমাদের ইওরকে ব্যবহার করতে হয়, এবং একের অধিক ব্যক্তিকে বোঝানোর ক্ষেত্রে আমাদের ইওরকে ব্যবহার করতে হয়, কারণ ইংলিশে এই তোমার এবং তোমাদের এই দুইটার জন্য আলাদা কোনো ওয়ার্ড নেই, ঠিক আছে। এই জন্য এই দুইটার ইংলিশ হবে ইওর, তোমার অথবা তোমাদের এই দুইটার ইংলিশ হবে ইওর, ঠিক আছে। এখন আসেন তাহলে আপনাদের কিভাবে প্র্যাকটিস করতে হবে। আমি বলেছি এই পেনের পরিবর্তে আপনি অন্য যে কোনো নাম দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি এখানে অনেকগুলো ভোকাবুলারিজ দিয়ে দিয়েছি, এগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। কিভাবে? দেখেন, এই পেনকে বাদ দিয়ে দেন, দিয়ে এখানে বসান মাদারকে, ঠিক আছে। মাই মাদার আমার মা, আওয়ার মাদার আমাদের মা, ইউর মাদার তোমার মা, ইউর মাদার তোমাদের মা, দেয়ার মাদার তার মা, হিজ মাদার তার মা, হার মাদার তার মা, ঠিক আছে। এরপরে মানিকে বসান, মানিকে বসিয়ে প্র্যাকটিস করেন। সিস্টারকে বসান,
ব্রাদারকে বসান, আঙ্কেলকে বসান, আন্টকে বসান, ফ্রেন্ডকে বসান, বসে বসে প্র্যাকটিস করেন। এছাড়াও যত ভোকাবুলারি আপনাদের মাথায় আছে সেইগুলোকে বসে আপনারা প্র্যাকটিস করে ফেলেন। দেখবেন যে আপনি প্র্যাকটিস করার পর থেকে ছোট ছোট সেন্টেন্স মেক করতে পারতেছেন এবং ইংলিশে কথা বলা আপনার শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।